যেদিন প্রত্যেক আত্মা যা কিছু নেক আমল করেছে এবং যা কিছু বদ আমল করেছে তা বিদ্যমান পাবে। সেই আত্মা কামনা করবে যদি তার এবং ওর অর্থাৎ তার মন্দ কর্মফলের মধ্যে দুস্তর ব্যবধান হতো। আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদেরকে সাবধান করেছেন। বস্তুত আল্লাহ বান্দাগণের প্রতি খুবই করুণাশীল। বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার স্মরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ সকল ক্ষমা করবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। বলো, তোমরা আল্লাহর ও রাসূলের আজ্ঞাবহ হও। অতঃপর যদি তারা না মানে তবে জেনে রেখো, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। নিশ্চয়ই আল্লাহ আদম ও নূহকে এবং ইব্রাহিমকে এই ইমরানের গোত্রকে বিশ্বজগতের উপর মনোনীত করেছেন। এরা একে অন্যের বংশধর এবং আল্লাহ সর্বস্রষ্টা, সর্বজ্ঞ। স্মরণ করো যখন ইমরানের স্ত্রী আরশ করেছিল, হে আমার প্রতিপালক, আমার উদরে যা আছে তাকে আমি একান্ত তোমার উদ্দেশ্যে উৎসর্গ করলাম, কাজেই আমার পক্ষ হতে তা গ্রহণ করো। নিশ্চয় তুমি সর্বস্রষ্টা ও সর্বজ্ঞ। অতঃপর যখন সে তাকে প্রসব করল, বলে উঠল, হে আমার প্রতিপালক, আমি কন্যা প্রসব করেছি এবং আল্লাহ ভালো করেই জানেন যা সে প্রসব করেছেন। বস্তুত পুত্র কন্যার মতো নয় এবং আমি তার নাম রাখলাম মরিয়ম এবং আমি তাকে ও তার বংশধরকে দারিদ্র শয়তান হতে তোমার আশ্রয়ে ছেড়ে দিলাম।